সামনে মোহামেডান বনাম মোহনবাগানের বড় ম্যাচ রয়েছে। তার আগে বুধবার ইস্তফা দিলেন মোহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ। ডার্বির আগে রুশ কোচের পদত্যাগে বেকায়দায় সাদা কালো শিবির। মোহামেডানের ডামাডোল পরিস্থিতি ক্রমশ বেড়েই চলেছে। শনিবার মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি, তার আগেই হঠাৎ সমাজ মাধ্যমে পোস্ট করে দায়িত্ব ছাড়লেন মোহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ। অভিযোগ 3 মাসের বেতন পাননি তিনি, সেই কারণেই বাধ্য হয়ে দায়িত্ব ছেড়েছেন বলে জানিয়েছেন তিনি। বুধবার টিম হোটেলও ছেড়ে দেন। শোনা যাচ্ছে এদিনই ফিরে যেতে পারেন রাশিয়ায়। অপরদিকে ডার্বির জন্য কলকাতায় পা দিয়েছেন নতুন স্ট্রাইকার মার্ক আন্দ্রে। তার মধ্যেই মোহামেডান কোচের পদত্যাগ ঘিরে শোরগোল শুরু ময়দানে। তবে এই বিষয়ে কোচের সঙ্গে আলোচনায় বসতে চান ক্লাবের বিনিয়োগকারী সংস্থা বাংকার হিল কর্তা দীপক কুমার সিং। একটা সেটিং কোচ চলে গেলে তো ধাক্কা তো আছেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কোনোদিন অনুমান করতে পারিনি, আমার মনে হয় দীপক বা সরাচি কেউ করতে পারেনি যে এরকমভাবে একটা স্টেপ নেবে। কিন্তু ওনার বক্তব্য আছে যে আমি 15-20 দিন বা 1 মাস আগে চিঠি দিয়েছি যে আমার 2 মাসের স্যালারি হয়ে গেছে, আমরা স্যালারি না দিলে, আমরা প্রফেশনাল লোক আছি, আমাদেরকে টাকা না দিলে আমরা কন্টিনিউ করতে পারবো না, এরকম মনে হয় লিখেছিল। কেন এই চিঠিতে যে লাস্ট চিঠি দিয়েছে তার মধ্যে লেখা আছে যে ও ফিফাকেও একটা কমপ্লেন করেছে, তারপরে 15 দিন আগে যে ফিফা ল আছে সেই অনুযায়ী আমাদেরও একটা চিঠি দিয়েছে যে আমাদের এই জিনিসটা ফুলফিল করা হোক। আর আমি প্লেয়ারদেরকেও সামলাতে পারছি না, কথা বলতে পারছি না, যেহেতু আমি হেড কোচ, আমার কথার উপরে অনেক দূর এগিয়ে ওরা এসছে। 2 মাস স্যালারি হয়ে গেছে, এই মাসটা শেষ হলে 3 মাস হয়ে যাবে, স্যালারি পাচ্ছি না। মোহামেডানকে আই লিগ জেতালেও আইএসএলে সেভাবে সফল হতে পারেননি কোচ। 17 ম্যাচে 11 পয়েন্ট পেয়ে সকলের শেষে মোহামেডান। 1 সপ্তাহ আগে একদিন অনুশীলনে গিয়েও প্রথমে মাঠে নামেননি ফুটবলাররা, কিন্তু ক্লাব বা বিনিয়োগকারীদের তরফে কেউ সমস্যা সমাধানের আশ্বাস দেননি। এর মাঝেই দায়িত্ব ছাড়লেন কোচ, যা আরও সমস্যায় ফেলে দিল দলকে। দেবাঞ্জনের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।